नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे सकाले बा राते खाबार जोन्नो एकटा रेसिपि शेयर करब। एकई रकम रुटी लुचि परोटा भात खेते भालो ना लागले माझे मध्य मुखेर स्वाद बदलेर जोन्नो किन्तु एई रकम रान्ना करे खावा जेते पारे। बानातेও समय कम लागे, खेतेও किन्तु भीषणই सुस्वादु हय। बाच्चा थेके बड़ो सकलेरই এই রকম খাবার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। প্রথমে একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম করে নিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম সরষে আর দিয়ে দিচ্ছি কারি পাতা। আমার কাছে ফ্রেশ কারি পাতা নেই, আমি কারি পাতা শুকিয়ে রেখে দিয়েছিলাম, সেই কারি পাতা দিলাম। একটু নেড়েচেড়ে ভেজে নিলাম সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আপনি চাটনিটা কতটা ঝাল করতে চান সেটা বুঝেই লঙ্কা দেবেন। এখানে আমি 3টে শুকনো লঙ্কা দিলাম। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, হাইতে রাখলে পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি রসুন। রসুনের কোয়াগুলো বেশ বড় বড়, সেই জন্য 3 কোয়া রসুন দিলাম। আপনাদের রসুনের কোয়া ছোট হলে একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন। কিছুক্ষণ রসুনটা দেওয়ার পরে দেখুন ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ মোটা মোটা করেই কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়েও একই রকমভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো বাদাম। আবারও নেড়েচেড়ে নিচ্ছি। সব কিছু হালকা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। একটা বড় সাইজের টমেটো এখানে আমি ব্যবহার করেছি। ছোট টমেটো হলে আপনারা টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোর বীজ আমি বাদ দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই বীজটা রেখে দিতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, কালারের জন্য দিচ্ছি। আবারও একই রকমভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। এই সব কিছু সেদ্ধ করার জন্য এই জলটা ব্যবহার করছি। জল দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে এই সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা হতে দেব। এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি 2টো আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন আলু কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলো আপনারা চাইলে আরও ছোট করেও কেটে নিতে পারেন। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই সব কিছু একসাথেই একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এই পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটা ব্যবহার করতে পারেন। এই চামচ মেপে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, তবে আপনার ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। 2 চামচ চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম গোটা জিরে। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। এবার এই সব কিছু প্রথমে একটু মিশিয়ে নেব। মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম জল। একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ঘন ব্যাটার তৈরি করবেন না, পাতলা ব্যাটার তৈরি করতে হবে। তবে একবারেই অনেকটা জল দেবেন না, তাহলে ব্যাটারটা তৈরি করতে অসুবিধা হবে। অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চেক করে দেখে নেবেন লবণটা যেন ঠিকঠাক থাকে। দেখুন বেশ পাতলা কিন্তু একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটা ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দেব। দেখে নিচ্ছি চাটনিটা রেডি হয়েছে কিনা। দেখুন সব কিছু কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে।
গ্যাসের ফ্লেমটা আমি কমিয়েই রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে এই সব কিছু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি। দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে, কালারটাও কিন্তু বেশ লাল হয়ে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। পুরোটাই একবারে নিয়ে নিচ্ছি। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে ফেরত আসছি। দেখুন পেস্ট রেডি হয়ে গেছে, চাটনি আমার রেডি। এবার একটা বড় বাটির মধ্যে সার্ভ করে নেব। এই চাটনিতে তড়কা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু প্রথমেই কিন্তু তড়কাটা দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখুন এই মিশ্রণটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। মিশ্রণটা বেশ পাতলা আছে। যদি আপনাদের মনে হয় মিশ্রণটা ঘন হয়ে গেছে তাহলে কিন্তু আরও একটু জল দিয়ে পাতলা করে নেবেন। এই মিশ্রণটা পাতলা হলেই খেতে ভালো লাগবে। গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি তেলেরও প্রয়োজন নেই এই রান্নাটা করতে। দেখুন প্যানের গায়ে ভালো করে তেল ব্রাশ করে দিয়েছি। এবার ওই মিশ্রণ থেকে হাতায় করে নিয়ে এই প্যানের উপরে দিয়ে দেব। আর মিশ্রণ থেকে হাতায় করে তোলার সময় অবশ্যই একটু নেড়ে চেড়ে তারপরে নেবেন, নাহলে কিন্তু নিচে থিতিয়ে পড়বে। আপনারা চাইলে ছোট ছোটও তৈরি করতে পারেন, আমি একবারেই বড় বড় তৈরি করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন চারদিক থেকে কিন্তু ছেড়ে গেছে। কাঁচা অবস্থায় নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে, তুলতে অসুবিধা হবে প্যান থেকে। একটা তৈরি হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তেল ব্রাশ করে নিয়েছি, আবারও হাতায় করে নিয়ে অল্প অল্প করে ওই গোলাটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রাখলে কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে চারদিক থেকে কিন্তু ছেড়ে গেছে। এবার তুলে নেব। আর এই একই রকমভাবে সবকটা তৈরি করে নিয়ে আমি ফেরত আসছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। সকালে বা রাতে দুপুরেও খেতে পারেন। বানানোও ভীষণ সহজ, চটপট তৈরি হয়ে যায়, আর খেতে তো দারুণ হয়, খুব নরম হয়। আমি এখানে চাটনি দিয়ে সার্ভ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু তরকারি দিয়েও এটা খেতে পারেন, তবে চাটনি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আমার আজকের এই সকালে বা রাতের খাবারের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।